আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো প্রিয় দর্শক, কালকের ভিডিওতে আপনারা যে যেটা মন্তব্য করছেন খুব ভালো মন্তব্য করছেন, কিন্তু যে জায়গায় আছেন সেই জায়গায় আপনারা ভালো আছেন। এই সোশ্যাল মিডিয়ায় বাসপার চাইলে মরে গেলেও আপনারা আইবেন না, একটা কথাই আপনাকে বললাম। বুঝছেন কি? আপনার ঘরের মানুষ কাল সাকবো, আপনার গ্রামের মানুষ আপনার প্রতি কাল সাপবো। বুঝছেন কি? ওই জন্যই আপনাকে বলি, সোশ্যাল মিডিয়ায় আপনারা আইবেন না। আইলে আপনাকে ক্ষতি হবো, অনেক বড় একটা ক্ষতি হবো। যত বড় ক্ষতি হবো ভাবতে পারবেন না। বুঝছেন কি? এখন আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি। বুঝছেন কি? খুব বড় সমস্যায় পড়ছি। তো কালকার ভিডিওতে দেখছেন যে আপনার ভাবে আমার হাতে ভিডিও করবো না, নারাই পাচ্ছে কইলো। এখন তো ওই যে আমার বগলে আহে না, এই যে আমি যে ভিডিও শ্যুট করতেছি, একটু যদি বগলে হোক আইব না, যে ওর মতামত কি জানানের কি সমস্যা, যে বইয়া কবো যে আমি কি এর জন্য ভিডিও করব না, সেটাও কবো না। ঈদের পরে আপনার গেছা লোক বাইতে, তো হেনা ভিডিও আপনারা দেখছেন। তো ঈদের পরে বাইতে যাওয়ার পরে, বাইতে আসার পরে 2-3 আমার হাতে ভিডিও করছে, তো আমি আপলোড করছি, আপনারাও দেখছেন। যে সুম যেটা করে হেসুম এটা আপনাকে আমি জানাই। এখন কি যে হইলো ঈদের পরে, মানে বাইতে আসার পরের থেকে আই হেরাই ভিডিও করব না, অমুক তমুক, হ্যাঁ অমুক এটা কয়, তুমুক এটা কয়, কেরা কয় সেটা কব না। বুঝছেন কি? ওইরকম দাম আরও কয়। আমি যদি গ্রামে থেকে বাইরে যাই বা বাজার ঘাটে যাই, আমারও কয় যে অমুকে ভিডিও করে, এটা করে, ওটা করে, ভিডিও করে মানুষে কি করে এনে কয়। বুঝছেন কি? তখন আবেদা ওকে থেকে সাল যাওয়ার পর থেকে আয় হেরাই তো আমার হাতে মানে কয়, যদি ভিডিও করুন আগে তাহলে আমি বাড়িতে থাকুম না। ওর একটাই কথা। বুঝছেন কি? এখন আমি আর উপায় নাই, কী করুম? এখন তো ভিডিও আপলোড না করা ছাড়া তো আমি থাকারই না, আবার আপনার সাথে শেয়ার না করা তো থাকারই না। ওই জন্যই ভাবছি যে এখন যা কিছু আমার জীবনে ঘটতাইছে তা আপনার সামনে তুলে ধরতেছি। এখন কী হইলো আপনার বাবির জানি না। এখন লাস্টে উপায় না ফেললে এখন আমার দ্বিতীয় বিয়ে করুন না কেন, কি ধরছে উপায় নেই তো। ও যদি আমার সাথে ভিডিও না করে, এখন তো আমার কিবা একটা তো করুন রাখবো। তো আপনারা তো আসেনি আমার সাথে, আপনারা পরামর্শ দিবেন। এখন ও যদি ভিডিও না করে, হয়তো অন্য কেউ না হন রাখবো, বা আমার দ্বিতীয় বিয়ে করুন রাখবো, বা আমার চ্যানেলে মানুষ হায়ার করে রাখুন রাখবো। বুঝছেন কি? এখন আমি কি করি আমি নিজেও বুঝতেছি না। এখন ডিপ্রেশনে পড়ে গেছে, জানেন কি? না আমি এই ফেলে যাইতেছি, না ওই ফেলে যাইতেছি, খুব চিন্তায় আছি। 2 দিন ধরে আমি কাজ করি না, কাইলেও কাজ জানাই, আজকে কাজ জানাই, সারাদিন আমি বহা এতে এই না চিন্তা করতে করতে। একটা চ্যানেল হতো না যে যথার মধ্যে আমি একটা ভিডিও করে আপনার সামনে তুলে দেব। যদি টাকা পয়সা যদি চ্যানেলে নাই তো তাহলে আপনার ভাবে কই আরতো যে চ্যানেলে থেকে টাকা পয়সা কিছুই আসে না, তে আমি না করে কি লাভ হয়, কি হয়, কিছু জানতেছে না। এমন তো কোনো কথা না। ইনশাল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় প্রত্যেক মাসে আমার চ্যানেলে টাকা আসে, যতই আসুক আসে আর কি। এখন যদি ভিডিও না করে তাহলে তো আমার তার উপায় নাই। দেখি কী করা যায়। এখন এরপরে থেকে হয়তো আপনার ভাবি থাকবো, আর না থাকে সব কিছু জানামো। আমার ভালোই লাগতেছে না। বুঝছেন কি? এখন কী করি? এখন মনটা খুবই খারাপ, একদম খুবই খারাপ, একদম বলার বাইরে খারাপ। জানেন কি? 2টা চ্যানেল আমি চলাই কেবো করে না, একটা চ্যানেল আমি সেলি করে দিব, না ভিডিও বানান বাদই দিব, না এর মধ্যে সংসারে কামি করুম, না কি করুম, এর মধ্যে গরু বাছর আছে, ই আছে, নিজের চিন্তা ভালো লাগে না। জানো কি? এখন ঘরে যদি শান্তি না থাকে না, কাম নাই। এখন কি করি? আপনারাই সব কিছু, এখন আপনাকে বলা লাগবো আমি কি করলে ভালো হবো আর কি, না বাদ দিমু না চালিয়ে যাবো। তো কালকের ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই চালিয়ে যান আপনার ভালো হবো। তো আমি সেটাই ধরে আছি। এখন গ্রামেও মানুষ এটা ওটা কয় যে ভিডিও করলে এটা হয় ওটা হয়, যত সব ভেজাল এই গ্রামে থাকলে। বুঝছেন কি? যে টাউন বাজার থাকেন কোনো ভেজাল নাই, আপনার মতো আপনি কী করতেছেন কোনো কি নাই। চুরি করে না খেলে এলো, সৎ কামে করে খেলে এলো, আমার কথা মতো যেটা আর কি। মনটা খুব খারাপ, জানেন কি? কি যে করি মানে কি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছিল আমি নিজেও দরকার ছিল। এই সঙ্গে তো ফুর্তিতে ফুর্তিতে আয় পড়ছি, আয় তো এখন আপনার সাথে সব কিছু দেওয়া সাক্ষাৎ হয়ে গেছে গা,
বা বড় একটা ফ্যামিলি হয়ে গেছে গা, এখন তো না আপনাকে বাদ দিয়ে হারি না আমি বাদ দিয়ে হারি। মনটা খুব খারাপ বুঝছেন, কেন কি করি না করি। আসলে কি মানে ঘরে অশান্তি থাকলে কোনোটা করে ভালো লাগে না, না খাইবার মন ধরে, না ভালো একটা কোনটা করবার মন ধরে, মানে খুব খারাপ লাগে। তো প্রিয় দর্শক, যদি আপনারা হয়তো কেউ ভালো পরামর্শ দেন বা এ করেন, দেখি আপনাকে কি মতামত আছে। যদি দুই একটা মতামত আমার ভালো লাগে তাহলে আপনাকে মতোই চলুন, আর যদি দেখলাম যে ব্যাগে একই কথা কয় তাহলে দেখলাম বাদ দেন না, হয় নাই, কি করা যায়। আমি তো পুরাই ডিপ্রেশনে আছি। ভাত দুদিন ধরে বাজার ঘাটও নাই, ভাত পানিও নাই, মানে একবারে দেখি না মগা গেলাম গা একবারে 2 দিনেই। এই চিন্তায় জানেন কি ঈদের পরের থেকে আর কি হয়েছে না হয়েছে কই না, মনটা খুব খারাপ হয়ে গেল। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে মাফ করবেন। যদি আপনাকে ভালো পরামর্শ থাকে আপনারা করবেন, দিবেন, নিমো আর কি। তো বন্ধুরা, অনেক কথাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনটা খুব খারাপ। তো আজকের নিগে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ। দেখি পরবর্তী কী করান যায়, আপনারা আমার সাথে আছেন, আপনারা পরামর্শ দিবেন। তো আজকের নিগে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করে দেবেন। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন, আর দেখবেন যে আমার জীবনের ঘটনা কী হইতেছি। মানুষ সোশ্যাল মিডিয়া আসার পরে থেকে মানুষ কোন থেকে কী হইতেছি, দুনিয়াটা একদম শেষ হয়ে গেছে একবারে, জানেন কি। তো আজকে নিয়ে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, বাই বাই। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আপনার ভাবে আমি ফলে ভিডিও করতেছি। ওই যে দেখেন রাত্রের 8টা 8:30 বাজে গেছে গা, এখন তো কিচ্ছু করে না। এই যে দেখেন, ওই যে দেখেন, দেখছেন কি 8টা 8:30 বাজে গেছে গা, কিচ্ছু করে নাই। যে ভাই দেখেন, এই যে ভাতে খেতেছি, ওই যে দেখেন, দেখছেন কি, ওই যে কেরা কি বুদ্ধি দিছে আরে আল্লাহ জানে। আর আঙ্গ এবার টাইমে ভাত খাওয়া হয়ে যায়। আজকে দেখেন এই যে রান্ধেই নেই আন্তরি, বাবা তরকারি মরকারি করতেছি। দেখেন রাতে গেছে, দেখেন, দেখছেন কি রাত্রের বেলার দেখেন 9টা বাজে ভাত রানলে না, ভাত খাইব কোন সময় করে, একটা ভাতও খাম না।